গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তা আজকে আমি যে ক্যাসন CX11 যে অ্যাকশন ক্যামেরাটা কিনেছিলাম, তো সেটার একটা রিভিউ দিতে চলেছি। তো আমি আছি আমার গাড়িতে, ক্যামেরাটা সেট করা হয়ে গেছে। এখন যে ফুটেজগুলো আপনারা দেখছেন সেটা পুরোপুরি সেই ক্যাসন CX11 ফুটেজ। এটা রেকর্ডিং হচ্ছে 2.7K 60 FPS-এ। তো ভিডিও ফুটেজগুলো কেমন আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হয়তো ভালো আসছে, জানি না। কমেন্ট বক্সে কমেন্ট করে একবার জানাবেন যে কেমন ফুটেজটা আসছে, অ্যাকচুয়াল আউটপুট কেমন আসছে। তো ওভারঅল আমি আদার্স কিছু শ্যুট করেছিলাম, যেগুলো দেখে মনে হচ্ছে যে খুব একটা খারাপ না, ভালো বাজেটের মধ্যে যথেষ্ট ভালো অ্যাকশন ক্যামেরা। এখন আমি যাচ্ছি আমার ডিউটিতে, ভাবলাম একবার এর ক্যামেরা টেস্ট করে নেওয়া যাক। গাড়িগুলো এমনভাবে চলে, মানে কোনোরকম মানে সিগন্যাল দেওয়ার প্রয়োজন মনে করে না। যাই হোক, আমি যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে NH31। রাস্তাটা সত্যি খুব সুন্দর রাস্তা। এখান থেকে আমার সেন্টার মোটামুটি 30 কিলোমিটার। এবং রাস্তায় মানে যথেষ্ট সুন্দর রাস্তা, এবং রাস্তার আশেপাশে ভিউটাও খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে সাউন্ড যেটা রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু এই ক্যামেরারই ইনবিল্ট মাইকে। তো রেকর্ডিং কেমন হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের এই ক্যাসন CX11 আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম, তো হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে একবার কমেন্ট বক্সে জানাবেন। আর অ্যাকচুয়ালি এই ক্যামেরার সঙ্গে এত পরিমাণ অ্যাক্সেসরিজ থাকে, মানে বলার বাইরে। যদি আপনি GoPro বা DJI অ্যাকশন ক্যামেরা কেনেন, সেক্ষেত্রে হয়তো এত অ্যাক্সেসরিজ আপনি পাবেন না, এবং এত মাউন্টও আপনি পাবেন না। রোডে যখন গাড়ি চালাবেন, সত্যি এটা ভয়ের বিষয়। আপনি হয়তো ভালোভাবে চালাচ্ছেন, কিন্তু বাকি গাড়িগুলো একটাও ভালোভাবে চালায় না, বিশেষ করে টোটো। এত পরিমাণ টোটো হয়েছে রাস্তায়, মানে কি বলবো। কেউ এদিক দিয়ে স্ক্র্যাচ করে দেয়, কেউ ওই সাইড দিয়ে স্ক্র্যাচ করে দেয়, মানে গাড়ি চালানোই মুশকিল এখন রাস্তাঘাটে। আমার তো মনে হয় টোটোগুলোরও এখন একটা লাইসেন্স ইমিডিয়েট দরকার। লাইসেন্স ছাড়া টোটো চালানোই উচিত নয়। কারণ এগুলো যেগুলো ড্রাইভার আছে, টোটো ড্রাইভারগুলো, এটা কি হয়, মানে সবার কথা বলছি না, পার্টিকুলার কিছু, তারা মানে এখনও তাদের আইডিয়াই আসেনি তার গাড়িটা কতটুকু, যে কোন দিক দিয়ে গেলে কীভাবে লাগবে না গাড়ি অন্য কোনো গাড়িতে। সামনে একটা টোল গেট আছে, একবার দেখে নিই আমার টোলের রিচার্জটা আছে কিনা। এখন ক্যামেরাটা আমি ড্যাশবোর্ডে লাগিয়ে দিয়েছি, এবং যেটা রেকর্ডিং হচ্ছে সেটাও কিন্তু ইন্টারনাল মাইক থেকেই হচ্ছে। তো HDR লেভেল কতটা কি ম্যানেজ করছে সেটা কিন্তু বুঝতে পারছি না আমি। হয়তো র ফুটেজ যখন আমি বাড়িতে এডিট করবো তখন হয়তো বুঝতে পারবো। তো আপনাদের কি মনে হচ্ছে দেখে? তো এই সামনে রয়েছে টোল গেট, এর আগে একটা রাস্তা রয়েছে বাদিক দিয়ে, সেখান থেকে গেলে টোলটা লাগে না, কিন্তু একটু ঘোরা হয়। এই রাস্তাটাও খুব চাপা, কিন্তু ওই রাস্তায় একটা সমস্যা কি, আপনাকে মানে টোলে যা টাকা লাগে তার থেকে বেশি টাকা ওই রাস্তায় দিতে হয়। বিভিন্ন ধরনের চাঁদা, মানে হয়তো সেই পুজোর নাম কোনোদিন শুনেই নি, সেরকম ধরনের চাঁদা ওপরে দিতে হচ্ছে। যার
জন্য আমি টোল দিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা যেটা মেন কথা সেটা হচ্ছে আমরা পুরী ঘুরতে গেছিলাম। তো সেই পুরীর ব্লগগুলো এই চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশান মানে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা প্রথমে পেতে পারেন। সেখানে পুরীর ব্লগগুলোতে আমরা কোথায় কীভাবে ঘুরেছি, কোথায় থেকেছি, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রাস্তাটা খুব কনজেস্টেড। এখন আছি আমরা তুফানগঞ্জে। এখান থেকে মোটামুটি আরো 15 কিলোমিটার। আচ্ছা, এখনো পর্যন্ত কে কে ভিডিওটি দেখছেন তারা একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আমি অ্যাকচুয়ালি প্রচুর জায়গায় ঘুরতে ভালোবাসি। তো এর আগেও আমি অনেক ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি এবং গাড়ি নিয়ে যেতাম। দার্জিলিং, মিরিক, আপনার কালিম্পং সব আমার গাড়ি নিয়ে ঘোরা কমপ্লিট। এবং নর্মাল রুটেও আমি প্রচুর ঘুরেছি, লাটাগুড়ি, জলদাপাড়া সব জায়গায়। কিন্তু সেই সময় অ্যাকচুয়ালি ভিডিওগুলো করা হয়নি, যার জন্য আমাদের ব্লগগুলো দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি তখন আমার ব্লগ চ্যানেলটাই ছিল না। কিন্তু তারপরে একবার চিন্তা ভাবনা করলাম যে না, যেহেতু আমি ঘুরছি তা আপনাদের একবার দেখানো উচিত যে কোথায় ঘুরতে কীরকম খরচ হয় বা কীরকমভাবে মানে কম খরচে ভালো ভালো জায়গায় ঘোরা যায়, কম খরচে কোথায় ভালো জায়গায় থাকা যায়। তো সেই জন্য ভাবলাম যে না, একটা ব্লগ চ্যানেল ওপেন করাই উচিত। সেই জন্যই এই চ্যানেলটা ওপেন করা। তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোদিনও চ্যানেল গ্রো করবে না।
আর অবশ্যই যদি ভিডিও কন্টেন্টগুলো ভালো হয় তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর কিছু সাজেশন আপনারাও দিতে পারেন যে ব্লগগুলো আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, সেই সাজেশনটা আপনাদের থেকেই আমার প্রয়োজন। তো কাইন্ডলি সাপোর্টটা অবশ্যই করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো রকমভাবে ইমপ্রুভ করা যায় আমার ব্লগগুলোকে, অবশ্যই জানাবেন। এই রাস্তায় লোকজনেরা খুব যেভাবে ঘোরাফেরা করে আর কি, দেখলে মনে হবে যে রাস্তাটা গাড়ি চলার জন্য না, শুধু হাঁটা পথে চলার জন্য। কেউ কোনো দিকে দেখে না। দেখুন সামনে কত ভেড়া রাস্তা দিয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ভুলেও যদি কোনো ভেড়ার গায়ে আপনার গাড়ি লেগে গেল, তাহলে সেই ভেড়ার আপনার 14 গোষ্ঠীর টাকা আপনাকে দিয়ে যেতে হবে। তো যাই হোক, এই যে ক্যামেরাটা কিনেছি, আপনাদের মতে একবার অবশ্যই জানাবেন যে ক্যামেরাটা কেমন হয়েছে আর এর ফুটেজগুলো কেমন। কারণ যারা নতুন ব্লগার তাদের ক্ষেত্রে আশা করি বেশি খরচা করে কোনো লাভ নেই। কারণ মোবাইল দিয়েও হয়, কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে মোবাইলটা ইউজ করাটা ঠিক না, যার জন্য এই ক্যামেরাটা আমার কেনা। তো যাই হোক, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।